হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। জব স্কুলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সকে ধন্যবাদ জানাই। আজকের এই নতুন এপিসোডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি। প্রথমেই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানার চেষ্টা করব, তারপরে আমরা যে পোস্টের অভিজ্ঞতা আছে সেই পোস্টে আমরা অ্যাপ্লাই করা দেখাই দিব আপনাদের পরের ভিডিওতে। তাহলে চলুন ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা জেনে আসব নিয়োগের বিস্তারিত তথ্য। এদিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনস্থ একটি অধিদপ্তরে কিছু সংখ্যক শূন্যপদ পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকগণের পুরুষ অথবা মহিলার নিকট হতে দরখাস্ত আহ্বান করা হয়েছে। অর্থাৎ পুরুষ অথবা মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য ভাতা সহ জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত বেতন স্কেল নিয়োগ করা হবে। তো প্রথমেই সহকারী পরিচালক বেতন স্কেল আছে নবম গ্রেডে 102 জন জনবল নিবে। সাধারণত যোগ্যতা লাগবে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি, দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। আর এই পোস্টে সাধারণত সকল জেলার পুরুষ অথবা মহিলা আবেদন করতে পারবেন। দ্বিতীয় পোস্টে আছে গবেষণা কর্মকর্তা, এখানেও গ্রেড 9 আছে বেতন স্কেল। আর শূন্য পদ সাধারণত 2 জন নিবে। এখানে একই শিক্ষাগত যোগ্যতা লাগবে, অর্থাৎ প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ দ্বিতীয় শ্রেণীর অথবা 4 বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এই পোস্টের জন্য সকল জেলার পুরুষ অথবা মহিলারা আবেদন করতে পারবেন। তৃতীয় নম্বরে আছে সহকারী প্রোগ্রামার, অর্থাৎ বেতন স্কেল 9 আছে। এখানে 4 জন জনবল নিবে। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয় সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর অথবা সমমানের জিপিএ সহ স্নাতক অথবা সমমানের ডিগ্রি হতে হবে। এই পোস্টের জন্য সকল জেলারাই আবেদন করতে পারবেন। চতুর্থ নম্বরে আছে ফিল্ড অফিসার, গ্রেড 10তম। এই পোস্টের জনবল নিবে 79 জন। সাধারণত শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনার দ্বিতীয় শ্রেণীর স্নাতক অথবা সমমানের ডিগ্রি সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। আর উচ্চতা হতে হবে, এখানে আবার একটু খেয়াল করবেন, পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট 3 ইঞ্চি হতে হবে, মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট ছাড়া বলে মহিলারা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। আর বুকের মাপ সাধারণত পুরুষ ও মহিলার উভয়ের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি সম্প্রসারিত হতে হবে। এই পোস্টের জন্য সকল জেলারাই আবেদন করতে পারবেন ফিল্ড অফিসার পোস্টে। 5 নম্বরে আছে কম্পিউটার টেকনিশিয়ান, একজন নিবে। উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বিষয়ে 2 বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। সকল জেলায় আবেদন করতে পারবেন। 6 নম্বরে আছে রেডিও টেকনিশিয়ান, এখানে আপনার জনবল নিবে একজন। আর শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ 2 বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। আর এই পোস্টের জন্য সকল জেলার পুরুষ অথবা মহিলারা আবেদন করতে পারবেন। এখানে কোনো আপনার উচ্চতা বা বুকের মাপের কথা উল্লেখ নাই, আপনারা খেয়াল করবেন। 1 নম্বরটা পোস্টে আছে, যেটা আপনারা 4 নম্বর পোস্টে আপনারা খেয়াল করেছেন। 7 নম্বর পোস্টে আছে অ্যাকাউন্টেন্টস কাম ক্যাশিয়ার, এখানে গ্রেড ডি আছে 13 নম্বর। আর একজন জনবল নিবে। আর শিক্ষাগত যোগ্যতা লাগবে বাণিজ্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এখানে সকল জেলার রাই আবেদন করতে পারবেন, পুরুষ অথবা মহিলারা। আর 8 নম্বরে আছে জুনিয়র ফিল্ড অফিসার, বেশ জনবলে নিবে এখানে 64 জন। শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। আর উচ্চতা লাগবে আপনার পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট 3 ইঞ্চি, মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট। বুকের মাপ থাকবে পুরুষ অথবা মহিলার উভয়ের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি সম্প্রসারিত হতে হবে। তবে এখানে আপনারা একটু খেয়াল করবেন, এখানে আপনারা কিছু কিছু জেলায় আবেদন করতে হবে, সবাই আবেদন করতে পারবে না।
আপনি একটু খেয়াল করেন, ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবন, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, খুলনা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, বরিশাল, ভোলা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তাছাড়া অন্য কোনো জেলারা আবেদন করতে পারবেন না, শুধুমাত্র এই পোস্টের জন্য, অর্থাৎ 8 নম্বর পোস্ট জুনিয়র ফিল্ড অফিসারের জন্য শুধুমাত্র এই সকল জেলার নারী অথবা পুরুষরাই আবেদন করতে পারবেন। এবার আমরা চলে যাব 9 নম্বর পোস্টে। এখানে লেখা আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে 4 জন লোকবল নিবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, আপনার 60 লিপি প্রতি বলতে অর্থাৎ হচ্ছে কিবোর্ড আপনার টাইপিং প্রতি মিনিটে সর্বনিম্ন 45 শব্দ এবং ইংরেজিতে 70 শব্দ লাগবে। আবার বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 25 এবং ইংরেজিতে সর্বনিম্ন 30 শব্দ। এছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, মেইল, ফ্যাক্স ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। শুধুমাত্র এই 9 নম্বর পোস্টে আবেদন করার ক্ষেত্রে আপনার এই অভিজ্ঞতাগুলো থাকতে হবে, তাহলেই আপনি এই 9 নম্বর পোস্টে আবেদন করতে পারবেন। এখানে সকল জেলার নারী এবং পুরুষরা আবেদন করতে পারবেন। এবার আমি চলে যাব 10 নম্বর পোস্টে। 10 নম্বরে কি দেওয়া আছে? ফটোগ্রাফার গ্রেড 14তে আছে, 2 জন লোকবল নেবে। উচ্চ মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ বিভিন্ন ধরনের ক্যামেরার পরিচালনা, ফটোগ্রাফিতে প্রশিক্ষণপ্রাপ্ত, ডার্করুমের কাজ, কেমিক্যাল ব্যবহার, ফটোগ্রাফিক ল্যাবরেটরি পরিচালনার অভিজ্ঞতা সম্পন্ন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। আমরা এখানে খেয়াল করব প্রায় প্রত্যেকটা পোস্টে কম্পিউটার চালানোর দক্ষতা লাগছে, আমরা একটু খেয়াল করেছি। এখানে সকল জেলারাই আবেদন করতে পারবেন। 11 নম্বর পোস্টে আছে ওয়্যারলেস অপারেটর, বেতন 15 গ্রেড আছে, 64 জন জনবল নিবে। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ বৈদ্যুতিক বা বেতার যন্ত্রপাতি, বেতার যন্ত্রের যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান সম্পন্ন এবং মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে 20টি শব্দ গ্রহণ প্রেরণের সক্ষমতা, কম্পিউটার চালানোর দক্ষতাও থাকতে হবে। তবে টেলিযোগাযোগ প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞতা, সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনীর সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য। তবে এখানে আপনারা সবাই আবেদন করতে পারবেন না, এখানে নির্দিষ্ট পরিমাণ জেলার কথা বলে দিয়েছে। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়ী, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার প্রার্থীগণই শুধুমাত্র আবেদন করতে পারবেন, শুধুমাত্র এই 11 নম্বর ওয়্যারলেস অপারেটরের জন্য। আমরা চলে যাব অফিস অ্যাসিস্ট্যান্ট, বেতন গ্রেড আছে 16, 12 নম্বর ক্রমিক নম্বর 12 নম্বর পদের জন্য। আর এখানে 1 জন নিবে। উচ্চ মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় কম্পিউটার চালানো অবশ্যই দক্ষতা থাকতে হবে। সকল জেলারা আবেদন করতে পারবেন। 13 নম্বরে আছে অফিস সহায়কারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন সাধারণত 16তম গ্রেডে আছে, 41 জন জনবল নিবে। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায়। আর এখানে আপনার কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এখানে বলে দিয়েছে বাংলায় সর্বনিম্ন 20 শব্দ, ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। তাছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, মেইল, ফ্যাক্স চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা লাগবে। এখানেও আপনার কিছু জেলা নির্দিষ্ট করে দিয়েছে। ঢাকা, গাজীপুর, মাদারীপুর, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, পাবনা, নওগাঁ, বগুড়া, গাইবান্ধা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ জেলার প্রার্থীগণই কেবলমাত্র আবেদন করতে পারবেন, শুধুমাত্র এই 13 নম্বর পোস্টের জন্য। শুধুমাত্র এই সকল জেলারই নারী পুরুষরা আবেদন করতে পারবেন। আর এনএসআই তে সবচেয়ে বড়, সবচেয়ে হিউজ পরিমাণ জনবল নিবে শুধুমাত্র ওয়াসার কনস্টেবল 570 জন। এখানে সকল জেলারাই বলে আবেদন করতে পারবেন, শুধুমাত্র মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর এখানে একটু বলে দিয়েছে পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট পুরুষ অথবা মহিলার উভয় ক্ষেত্রেই
31 থেকে 33 ইঞ্চি বুকের মাপ সম্প্রসারিত হতে হবে। সাধারণত এই 14 নম্বর পোস্টটা খুবই একটা বড় একটা হিউজ পরিমাণ প্ল্যাটফর্ম হতে পারে আপনাদের ক্ষেত্রে। যার শিক্ষাগত যোগ্যতা আছে, যেটাই ভালো লাগে আপনারা সেটাই আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা মাত্র 14 নম্বরের জন্য 570 জন নিবে। তারপর ডেসপাস রাইজার একজন নিবে। স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় শ্রেণীর সমমানের জিপি দিয়ে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সকল জেলারা আবেদন করতে পারবেন। 16 নম্বর পোস্ট অফিস সহায়ক 53 জন। এটাও আপনার বেশ কয়েকজন আবেদন করতে পারবেন, কোনো ব্যাপার না। কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানে আপনার জেলার কথা উল্লেখ করে দিয়েছে, সবাই আবেদন করতে পারবেন না কিন্তু। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, সিরাজগঞ্জ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, নীলফামারী, পঞ্চগড়, খুলনা, ঝিনাইদহ, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, পিরোজপুর, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলার প্রার্থীগণ কেবলমাত্র আবেদন করতে পারবেন। আচ্ছা, আমরা এতক্ষণ আমরা ডিটেলস 16 নম্বর ক্রমিক আছে, অর্থাৎ 16টা পোস্ট আছে। কোন পোস্টে কতজন জনবল নেবে, কার কি শিক্ষাগত যোগ্যতা, কোন সকল জেলারা আবেদন করতে পারবেন, সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানার একটু চেষ্টা করলাম। এবার আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেই সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব। এখানে আপনারা দেখেন কিছু শর্তাবলী আছে। সবসময় মনে রাখবেন, চাকরিতে আবেদন করার ক্ষেত্রে অবশ্যই সুন্দরভাবে জেনে শুনে আবেদন করবেন, হুটহাট করে আবেদন করবেন না। আসলে কোন পোস্টে আবেদন করা যায় কি যায় না সেটাও আপনি দেখে নেবেন। এখানে বয়স বলে আপনার 31 বছর হতে হবে। 31/12/2020 তারিখ বয়স বলে দিয়েছে। সাধারণ প্রার্থী, মুক্তিযোদ্ধা, শহীদ, মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যার পুত্র, কন্যা, এতিম মহিলা, ক্ষুদ্র নিগোষ্ঠী, আনসার, গ্রাম প্রতিরক্ষা সদস্যদের কোটা প্রার্থী ক্ষেত্রে বয়স 30 বছর হতে হবে। মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর অনলাইনে আবেদন পূরণ করার ক্ষেত্রে আপনারা এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারবেন। এটা আপনি আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটা দিয়ে দিব, আপনারা যাতে খুব সহজেই আবেদন করতে পারেন। 3 নম্বর যে জিনিসটা আপনারা খেয়াল করবেন, পরীক্ষার ফি 1 হতে 3 নম্বর। আমি এতক্ষণ আপনাদের উপরে বলে আসছি যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। এই জায়গায় আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। 1 হতে 3 নম্বর পদের জন্য সাধারণত 700 টাকা ফি লাগবে। আর 4 নম্বর বর্ণিত পদের ফি লাগবে 500 টাকা। 5 হতে 13 নম্বর পদের জন্য 100 টাকা এবং 14 হতে 16 নম্বর পদের জন্য 50 টাকা। এই ফি গুলো আপনাদের পেইড করতে হবে এনএসআইটি সার্ভারে। আর অনলাইনে আবেদন ফর্ম অবশ্যই আপনার সিগনেচার একটা ওদের সাইজ আছে। আর আপনাদের টেলিটকের মাধ্যমে আপনারা এটা পূরণ করতে পারেন। এখানে আপনাদের সবকিছু আপনাদের আমি বোঝানোর চেষ্টা করব। যখন আপনি আবেদন সম্পূর্ণ হয়ে যাবে তখন সিএনপি স্পেস আপনার যে অ্যাপ্লাই করতে হবে সেখানে সমস্ত সবকিছু দেওয়া আছে। সাধারণত অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদানের একটা সময়সীমা সাধারণত প্রত্যেকটা সার্কুলারই থাকে। এনআরসিতেও আছে। অনলাইনে আবেদন দাখিল এবং পরীক্ষার ফি জমাদানের তারিখ সাধারণত 10/1/2021 দুপুর 12টার সময় থেকে শুরু হবে। আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 23/1/2021, অর্থাৎ 23 তারিখ পর্যন্ত। আজকে আপনার 10 তারিখ দুপুর 12টা থেকে শুরু করে এটা আপনার পরীক্ষার টাকা জমা নেওয়ার সময় আছে। আবেদনের শেষ তারিখ হলো 26 তারিখ পর্যন্ত। আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। পরের ভিডিওতে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এনএসআইতে আমি একটা অ্যাপ্লাই করে আপনাদের দেখায় জানিয়ে দিব। আর যদি আপনারা কেউ অ্যাপ্লাই করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন মধ্যে কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানান, আমি আপনাদের অ্যাপ্লাই করে দিব এবং টাকাও পেইড করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জব স্কুলের সাথে থাকুন। নিত্য নতুন সার্কুলার পেতে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, শেয়ার করুন, সবাইকে জানানোর চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।